হে গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমার ইউটিউব চ্যানেল রাইডার নেস্টে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমার গন্তব্য বীরনগর উলয়চণ্ডী মন্দির। আপনাদের সঙ্গে আজকে আমার কিছু তো বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছেন এই NH-12 ধরে সোজা আসতে গিয়ে পাশে সেন্ট মেরি স্কুল পড়বে। এই স্কুলের পাশ দিয়ে ঘুরে আস্তলা দিয়ে আপনাকে যেতে হবে বীরনগর, আর সোজা চলে যাবেন হবিবপুর, ফুলিয়া, কৃষ্ণনগর। আর এইখান দিক দিয়ে বাদিক দিয়ে ঘুরে এই 34 নম্বর অথবা 12 নম্বর জাতীয় সড়কের নিচ দিয়ে আমরা আবার কৃষ্ণনগরে গিয়েই উঠব। এই আমরা টার্ন নিয়ে নিলাম, এইবার আমরা যাচ্ছি আস্তলার উদ্দেশ্যে। আর সুন্দরী এখন চলছে, আমাকে বীরনগরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আজকে সুন্দরী। এই ব্রিজের উপরে এতক্ষণ ছিলাম, এখন এই সেন্ট মেরি স্কুলের সামনাসামনি এসে দাঁড়ালাম। চলুন রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে। যেমন কিনা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, সামনে একটা লেভেল ক্রসিং আছে, যেই লেভেল ক্রসিংটার নাম ভাঙা লাইন। এটা কালীনারায়ণপুর থেকে আমার ডান দিকে কালীনারায়ণপুর স্টেশন আর বাম দিকে হবিবপুর স্টেশন, যেটা শান্তিপুর লাইনে চলে যাচ্ছে। এটা শান্তিপুর লাইনের রেলগেট, এটাকে ভাঙা লাইন বলে। রানাঘাট থেকে ট্রেন কৃষ্ণনগরের দিকে আর শান্তিপুরের দিকে আসে কালীনারায়ণপুর স্টেশনে। কালীনারায়ণপুর স্টেশন থেকে দুদিকে ট্রেন ভাগ হয়ে যায়, একটা চলে যায় কৃষ্ণনগরের দিকে আর একটা চলে যায় শান্তিপুরের দিকে। এটা শান্তিপুর লাইন পার করলাম। এরপরে যে লেভেল ক্রসিংটা আসবে সেটা হচ্ছে কামগাছি লেভেল ক্রসিং, যেটা বীরনগরের ঢোকার আগের লেভেল ক্রসিং। আমরা চলে এসেছি কামগাছি লেভেল ক্রসিংয়ে। কামগাছি লেভেল ক্রসিংয়ের আমার বাম দিকে বীরনগর স্টেশন এবং ডান দিকে কালীনারায়ণপুর স্টেশন। কামগাছি লেভেল ক্রসিং পার করলাম, পার করার পরে এবার আসছে রাধানগর পার করে একটা খাল মতন পড়ে, সেই খালের পাশেই লেখা আছে স্বাগতম বীরনগর পৌরসভা। এবং আমরা আজকে উলয়চণ্ডী যাচ্ছি বীরনগরে। উলয়চণ্ডী মায়ের ওখানে যাব বীরনগরে। আর কামগাছি স্টেশন পার করার পরে এই যে মোড়টা যেটা ডান দিক দিয়ে নেমে গেল, সেই ডান দিকে গেলে কালীনারায়ণপুর স্টেশনে চলে যাবে। বলতে চলে এলাম আমরা রাধানগর। এই খাল এবং এই খালের পাশে লেখা আছে স্বাগতম বীরনগর পৌরসভা। বীরনগর পৌরসভায় ঢোকার পরেই আসবে হাট, যেই হাট সোমবার এবং শুক্রবার হাট বসে এখনও বীরনগরে। যেটা রবীন্দ্রনাথ বংশীগঞ্জের পদ্মাপাড়ে হাট বসেছে শুক্রবারে, জিনিসপত্র গুছিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। সেই কারণে এখানেও এই বীরনগর হাটেও অনেক পুরনো হাট। এখানে আগে উটও বিক্রি হতো শোনা যায়, এখন হাটের পরিচালনা হতো নেই। বীরনগর ঢুকে গেছি, বীরনগর পৌরসভা আমার বাদিকে, এবং পৌরসভা পার করেই আমি ডান দিকে ঢুকে যাব উলয়চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলেছি উলয়চণ্ডী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বীরনগর উলয়চণ্ডী মায়ের মন্দিরে। এখানে সকলে
পুজো পালি দেয়। আমি এসেছি মা উলয়চণ্ডী মন্দিরে, বেদির সামনে একদম দাঁড়িয়ে আছি, তোমরা সবাই দেখছো। এবং বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন এখানে বিরাট বড় একদিনের মেলা বসে, প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। এবং মা বীরনগরের উলয়চণ্ডী মা খুবই জাগ্রত। তো তোমরা যারাই আমার এই ভিডিও দেখে এখানে আসবে তারা সবাই ভক্তি নিয়ে মায়ের কাছে আসবে। মা নিজের মতন করেই সবাইকে সবার মতন করে সবার ভক্তি নেবে। এবার চলো সামনে গিয়ে মাকে দেখানো যাক। ঘট বসানো আছে দেখতে পাচ্ছ, এবং প্রচুর সব ভক্তবৃন্দরা রয়েছে। এই একটা ছোট ভক্ত এসছে, পালিয়ে গেল মা উলয়চণ্ডী। এবং ঠাকুরমশাই এখানে প্রত্যেক দিনই থাকেন, পুজো দেন এবং সবাই পুজোর পালি দেন। জানবো স্বয়ং এখানকার ঠাকুরমশাইয়ের কাছ থেকে। চলুন ঠাকুরমশাইয়ের কাছ থেকে গিয়ে সব কিছু জানি। আর মন্দিরটার চারিপাশটা এরকম প্রচুর গাছগাছালি এবং বট গাছ, অশ্বত্থ গাছ সবই রয়েছে। খুব সুন্দর পরিবেশ। আপনারা যারা আসবেন তারা এসে একটা দিন অবশ্যই থাকতে পারেন। এবং এই পুরো বিস্তীর্ণ মাঠ জুড়ে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন মেলা বসে, একদিনেরই মেলা, এবং প্রচুর লোকের ভক্ত সমাগমের এখানে আগমন হয়। আপনি তো ঠাকুরমশাই এখানকার? অক্ষয় তৃতীয়া না, বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন হয়। ও, ওই বৈশাখী যেটা বললেন, বৈশাখের মাসের বুদ্ধ পূর্ণিমার দিন হয় প্রচণ্ড মেলা। একটু বলেন এ সম্বন্ধে, একটু শুনি। আমরা তো আসি এখানে যাতে লোকের বেশি সমাগম হয়। আজ থেকে ধরুন আনুমানিক 370 বছরের আশপাশে হবে। আচ্ছা। এখানে গঙ্গা ছিল। আচ্ছা। গঙ্গা আস্তে আস্তে সরতে ফুলিয়া চলে গেছে। হ্যাঁ। ওই তখনকারই একদিনে সীমন্ত সদাগর লোক লস্কর নিয়ে কিছু নৌকা নিয়ে বাণিজ্য করতে বেরিয়েছিলেন। আচ্ছা। এবার প্রবাদে আছে যে বাণিজ্য করতে বেরিয়ে এখানে এসে নৌকা আটকে যায়। আচ্ছা। তারপরে নৌকাতেই রাত্রে যথারীতি উনি শুয়ে আছেন, তখন দেখেন যে এক লাল পেড়ে শাড়ি পরা দেবী মূর্তি ওনাকে আদেশ করছেন যে আমাকে এখানে প্রতিষ্ঠা করে তুই পুজোর ব্যবস্থা কর। আচ্ছা। তারপরে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে চিন্তা করেন তাই তো আমাকে তো মাচণ্ডী এই আদেশ করলেন, ঠিক আছে তাই হবে বলে উনি আমাদের এই মাচণ্ডীকে প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করলেন। সেই থেকে আমাদের এই মাচণ্ডীর পুজো হয়ে আসছে। আচ্ছা আচ্ছা। এমনি নিত্য পুজো হয় প্রতিদিন, ঝড় জল বৃষ্টি তো যাই হোক 365 দিন পুজো হবে। আচ্ছা। শনি মঙ্গলবারে প্রচুর লোক হয়। আচ্ছা। আর একদিনেরই তো মেলাটা হয়? আর মেলাটা হয় সেটা হচ্ছে বৈশাখের বুদ্ধ পূর্ণিমার দিন। আচ্ছা। আর হলো এইখানে তো মা উলয়চণ্ডী, আর আপনাদের বীরনগরে 4 পাড়াতে চারজন আছেন। 3 পাড়াতে মানে দক্ষিণ পাড়ায় মহিষমর্দিনী। আচ্ছা। উত্তর পাড়া বাজারে হচ্ছে বিন্দবাসিনী। আচ্ছা। বেলেডাঙ্গা পাড়া মহিষমর্দিনী। আচ্ছা। মধুগাছি পাড়া মহিষমর্দিনী। আর আজ থেকে একটা শিব মন্দির দেখলাম, ওখানেও পুজো হচ্ছে দেখলাম। হ্যাঁ, ওটাও নিত্য পুজো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনি তো এখানকার ঠাকুরমশাই? আচ্ছা। তা যেমন বন্ধুরা আপনারা শুনলেন যে আমারই বলা ভুল, এখানে বুদ্ধ পূর্ণিমার দিনই পুজো হয়, একদিনের মেলা হয়। আপনারা যারা আসবেন তারা আসবেন, এসে মায়ের কাছে ভক্তি করবেন। মা সবার, ধর্ম যার যার, মা সবার। আর যেমনটা শুনলেন যে চাঁদ সদাগর না সীমান্ত সদাগর, সে নিয়ে একটা তথ্য আছেই। চাঁদ সদাগর 500 বছরেরও পুরনো, আর সীমান্ত সদাগর 340, যেমন কি ঠাকুরমশাই বললেন। তা সীমান্ত সদাগর প্রতিষ্ঠা করুক কি চাঁদ সদাগরই প্রতিষ্ঠা করুক, চাঁদ সদাগর তো মা মনসা দেবীর, আর সীমান্ত সদাগর মা উলয়চণ্ডী। সেই জন্য ভারতকোটা যায় মানে সীমান্ত সদাগরের দিকেই। কিন্তু কথিত আছে চাঁদ সদাগরে অনেকে বলে, সেটা হয়তো ভুল বলে।
কিন্তু আসলে এই মন্দির প্রতিষ্ঠা করেন সীমান্ত সওদাগর। তা যেই প্রতিষ্ঠা করুক, প্রতিষ্ঠা করে গেছেন তারা। আমরা এখন পুজো দেব, পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করব। আপনারাও আমার সঙ্গে পুজো দেবেন, প্রার্থনা করবেন। তা উলয়চণ্ডী মেলায় আসবেন সবাই। সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে বীরনগরে। যদি এরপরে সময় পাই তাহলে মহিষমর্দিনী, উত্তরপাড়ার সব ঠাকুরই বীরনগর বেশ পুরনো জায়গায়, এবং অনেক বীরনগরে অনেক পুরনো পৌরসভা, 14টা পৌরসভা, 14টা ওয়ার্ড আছে। খুব ছোট পৌরসভা কিন্তু অনেক পুরনো পৌরসভা বীরনগর। যাই হোক, আপনাদেরকে আমি বারে বারেই আসার জন্য বীরনগরে এসে এই আমাদের মা উলয়চণ্ডীর কাছে এসে প্রার্থনা করার কথা জানাবো। এবং আমিও এসেছি, যেমন আজকে এসে প্রার্থনা করে গেলাম। মা সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো। আপনারাও আসবেন বুদ্ধ পূর্ণিমার দিন। দেখা হচ্ছে পরের ভিডিও। যেমন কি দেখলেন আপনারা, ভাগ্যে থাকলেই প্রসাদ পাওয়া যায়। ভক্তি করে মায়ের কাছে আসলে প্রসাদ ঠিকই পাওয়া যাবে। এবং জয় মা, সকলের মঙ্গল কামনায় মা মঙ্গলচণ্ডী, উলয়চণ্ডী। সো ফাইনালি বন্ধুরা, আমি চলে এসেছি বীরনগর উত্তরপাড়া বৃন্দবাসিনী মন্দিরে। এটা বৃন্দবাসিনী মন্দিরের মধ্যে আমি রয়েছি, এবং ঠাকুরটাকে দেখতে এত সুন্দর, বিগ্রহটাকে, যে আপনি দেখলে মানে তাজ্জব হয়ে যাবেন। দেখুন, আপনি এখানকার? হ্যাঁ, আমি এখানকার ক্যাশিয়ার। আচ্ছা, একটু বলুন বৃন্দবাসিনী মন্দির সম্বন্ধে। আমাদের মানে শোনা কথা হচ্ছে 400-500 বছর আগে, যখন এখান দিয়ে ওই সীমান্ত সওদাগর, আচ্ছা, এখান দিয়ে আমাদের গঙ্গা বইত, যাচ্ছিলেন। তো সীমান্ত সওদাগর এখানেও আছে। আমরা চণ্ডীতলায় শুনে এলাম 300। যাচ্ছিলেন, ওনার বজরাটা এখানে আটকে যায়। মা চণ্ডীর ওই রাতে আদেশ হয়, ওই শিলাখণ্ড, ওইখানে উনি অধিষ্ঠান হন, উনি পুজো করেন, তারপর ওনার বজরা আচ্ছা। বেরিয়ে যায়। এখনও সেই চণ্ডীর ইয়ে আছে, দেখেছেন নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ। এবং তখন ওই পুজোটাই হতো। পরবর্তীকালে যখন এখানকার জমিদাররা, যারা ছিলেন জমিদার বংশীয়, তারা তখন এই একদিনের পুজো, এটা রাজা কৃষ্ণচন্দ্রের 12 দোলের আগে, পরে কিন্তু 12 দোল। আচ্ছা, তখন এরা এইখানে বৃন্দবাসিনী, ওই পাড়ায় মোষমর্দিনী ইয়ে হয়। মোষমর্দিনী মোস্ট প্রবাবলি আগে হয়েছে, এই বারোয়ারি মানে ওখানে প্রতিষ্ঠা হয়। তারপরে মানে 1 বছর পরে মানে এইবার এখানে কি কি কোন সময় পুজো এখানে হয়? বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমার দিন, যখন চণ্ডীতলায় উলয়চণ্ডীর যে মেলাটা হ্যাঁ, হয়, সেদিন থেকে মা বৃন্দবাসিনী এই যে তার কাঠা হ্যাঁ পুজো 4 দিন হয়। আচ্ছা, এখানে এইটা হচ্ছে নাটমঞ্চ, এখানে যাত্রা, এখানে মানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এটা নাটমঞ্চ, এখানে এটা হচ্ছে যাত্রা। নাচ ঘর, এটা যে বুঝতেই পাচ্ছেন, ওখানে ওই ইয়ে টিয়ে টাঙানো থাকে সব। হ্যাঁ, আগে এখানে যাত্রাপালা হয়। যাত্রা থিয়েটার এই মানে এটা হলো এইখানটাই যাত্রা, ওই বুদ্ধ পূর্ণিমার থেকেই শুরু দিন হয়। থেকে 7 শুরু দিন, হয়। 7 আচ্ছা, দিন আমাদের এই মেলাটা থাকে। এখানে সব প্রকার মেলা আচ্ছা, আছে। হ্যাঁ হ্যাঁ, 7-10 দিন মেলা থাকে, কিন্তু অনুষ্ঠানটা 7 দিন চালু থাকে। আচ্ছা আচ্ছা এখানে এটা মেন যেটা আচ্ছা, এটা হয় মানে মানে সকাল থেকে আরম্ভ হয় অনুষ্ঠান, একদম রাত্রি, মানে আসর খালি যেত না। এখন 1-8টা আসর খালি যায়, কারণ লোকের ইয়ে। আর পুজো কি প্রত্যেক দিন হয়? এটা তো নিত্য পুজো হয় আচ্ছা, এখানে। এখন নিত্য এটাই তো মানে বৃন্দবাসিনী, এই হচ্ছে ছোট বৃন্দবাসিনী। হ্যাঁ, ইনি হচ্ছেন যোগমায়া, মানে যেমন ইয়ের দেবকীর গর্ভে যেমন কৃষ্ণ জন্মালেন, আচ্ছা, ইনি কিন্তু যশোদা গর্ভে জন্মেছেন। ইনি হচ্ছে সেই মানে যোগমায়া, মানে যেমন কৃষ্ণের অষ্টম ইয়ের দেবকীর অষ্টম গর্ভে কৃষ্ণ জন্মেছিলেন। এই যে ইয়ের দিন আপনার আমাদের যেটা এই ইয়ে হলো জন্মাষ্টমী হলো, তার ঠিক 72 মিনিট আগে ইনি জন্মেছিলেন। আচ্ছা আচ্ছা, ইনি কিন্তু যোগমায়া, সেই যোগবিদ্যা যার থেকে সবাই অবলম্বন করেন। এই সেই বিন্দুবাসিনী, বিন্ধ্যাচল পর্বতে ইনি অধিষ্ঠাত্রী দেবী, ইনি কিন্তু সেই বিন্দুবাসিনী। ঠিক, ইনি এখানে সুলিনী দুর্গা রূপে পূজিত হন। আচ্ছা, সুনীতি দুর্গা। সুলিনী দুর্গা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। সেই ক্রমে এখানে পুজোটা হয়। দাদার নাম কি তাহলে? আমার নাম সমীরণ রায়, আমি সমীরণ আমরা রায়। ব্যানার্জি। আচ্ছা। রাজা কৃষ্ণচন্দ্রের ইয়ে পাওয়ার টাইটেল আমাদের। আচ্ছা, আর
ওইখানকার পুজো আগে আসতো, বর্তমানে এটা এখন কোনো কারণে এটা কি হচ্ছে না, ওদের পুজো না এলে আমাদের এখানে পুজো শুরু হতো না। আচ্ছা আচ্ছা। রাজবাড়ির আচ্ছা, আমি রানাঘাটে মহিষমর্দিনী আছে, সেটা ওটা ওই যেটা বড় বাজারে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি। ওই মহিষমর্দিনীর মানে মাটি না কি একটা ব্যাপার আছে শুনেছি। ওটা তো ওই ধরুন সেই পাট ভাসতে ভাসতে এসছে, সেইটা হয়েছে। হ্যাঁ, ওখানে যাই হোক, একটা ইতিহাসটা বন্ধুরা আপনারা শুনলেন, একটার পর একটার সঙ্গে সব কিছুরই আমাদের এই হিন্দু ধর্মে এবং সনাতন ধর্মে একটার পর একটার সঙ্গে একজনের লিঙ্ক আছে। এবং আমাদের 5000 বছর পুরনো যে চৈতন্যদেব, তার সঙ্গে সব কিছুই যোগাযোগ রয়েছে। এবং এগুলো আমরা মানব সভ্যতায় 500 বছর, 450 বছর, 340 বছর, এগুলো আমরা লৌকিকভাবে, কিন্তু আমাদের অস্তিত্ব যে 5000 বছর পুরনো এবং খ্রিস্টপূর্বাব্দ, তা আমরা প্রমাণ পাই আমাদের এই সনাতন ধর্ম নিয়ে আলোচনা বা চর্চা করলেই। আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা আসবেন এখানে, দাদার সঙ্গে কথা বলবেন, এসে আমাদের ধর্ম নিয়ে চর্চা করবেন। দাদা টাইটেল রায়, কিন্তু ওনারা ব্যানার্জি, ওনাদের আমাদের রাজা কৃষ্ণচন্দ্রদের আমাদের আদিবাড়ি ওই দিগম্বরপুর, ওখান থেকে মানে জমিদারি ছিল, আমরা এখানকার লোক, কিন্তু ওখান থেকে যে কোনো কারণে ওরা, আমার ঠাকুরদা খুব অল্প বয়সে মারা যায়, যা হয় আর কি, তখন ঠাকুমা এখানে চলে আসে, ঠাকুমার মামার বাড়ি। আমাদের 3টে পুরুষ, মানে আমার ঠাকুমা এখানে ছিলেন, 26 বছরের বিধবা হয়েছে, এখনকার ছেলে মেয়েদের বিয়ে হয় না। আমার বাবা 80 বছর বয়সে মায়ের কাছে 95 সালে, বেঁচে থাকলে আজকে বুঝতে পারছেন তো প্রায় 100 বছরের ওপর বয়স হতো। হ্যাঁ, সে দেখে গেছে, আর আমারও 62 বছর বয়স, আমি দেখছি। তার মানে আমরাই ধরুন, আমাদের এইটাই ধরুন মোটামুটি 200 বছর। হ্যাঁ, তার মানে আমি যেটা বলছি 300, 350, 400 বছর, কোনো ভুল নেই। ভুল নেই না, ঠিকই। তাহলে বন্ধুরা আপনারা শুনুন, এটা ধরুন ওই মানে বলতে পারলে, মানে রাজা কৃষ্ণচন্দ্রের যে 12 দোলটা, তার আগে এটা রানীমা এখানে ওই 12 দোল দেখতে আসবে বলে গোপালকে দিয়ে, এটা মানে এখানে তো হতো বলে গোপালকে দিয়ে করিয়ে ওখানে 12 দল উনি শুরু করেন। তার মানে এটারও তারও পূর্বে এই হচ্ছে উলয়চণ্ডী, আমাদের যে গ্রাম্য দেবী আছে, তারপরেই মা বিন্দুবাসিনী। হ্যাঁ, এটা হচ্ছে ওইখানে মহাদেব আছেন, হ্যাঁ, নারায়ণ আছেন, মহাদেব আছেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা যারা আসবেন আমার এই ভিডিওর মারফতে, তারা দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভক্তি করে মায়ের কাছে প্রার্থনা করবেন। যদি ওই মানে প্রতি বছর বৈশাখী পূর্ণিমা, মানে যেদিনকে আমাদের বুদ্ধ পূর্ণিমার দিন, এখানে এলে বুঝতে পারবেন যে কী পুজো হচ্ছে। চণ্ডীতলা এবং হচ্ছে এখানে বুদ্ধ পূর্ণিমার দিন বন্ধুদের তাহলে সবাইকে আসার অনুরোধ রইল। এবং উলা বীরনগর এবং উলয়চণ্ডী, একটু আগেই আমি দেখিয়ে এলাম উলয়চণ্ডী মা, চণ্ডী মাকে। আর এখানে হলো বিন্দুবাসিনী মা। আসবেন, ধর্ম যার যার, মা সবার, সবাই নমস্কার করবেন মাকে, পুণ্য অর্জন করবেন। এবার শেষের দিন বোঝা যায়, যদি আমাদের এখানে পুজোতে যদি কেউ ঘরটা স্পর্শ করে, সে বুঝতে পারে আগুনের মতো বরফ ভেঙে থাকে। আমরা ডাব দিয়ে ঘর ঠান্ডা করি, মায়ের পা দিয়ে, ওই যে পাটা আছে না, ওই যে পাটা, এই পা দিয়ে ঘর দিয়ে আমরা জল নামাই, মানে 6খানা 7খানা 8খানা ডাব লাগে, আর হচ্ছে মিচড়ি গুঁড়ো করে করে ওই দিয়ে ওই ঘটে মানে ভাসান হয়ে যাওয়ার পর তবে উনি ওই ঘর ঠান্ডা। শুনানি ক্রমে হচ্ছে যদি পুজো যেখানেই হবে, আমাদের এখানে বলে না, মানে আমাদের ওই আমাদের যে তালপাতার যে আছে, পুঁথি আছে, সেটা নবদ্বীপেও আছে। হ্যাঁ, ওই ওদের যে ক্রমে পুজো হয়, আমাদের সেই ক্রমেই পুজো হয়। হ্যাঁ, সেই ইয়েতেই ম্যাক্সিমাম বাসুপত্র আমার বাড়ি থাকে, যেমন দৃষ্টি প্রদীপ থাকে দুদিকে। যখনই মার তো গাল ধরে প্রাণ প্রতিষ্ঠা হয়, ওই দৃষ্টি প্রদীপ জ্বলে যায়। হ্যাঁ, এখানে আমাদের ইয়ে করা আছে, পর্দা দেওয়া আছে, সেটা দেখলে বোঝা যাবে যে পুজো যদি কেউ দেখতে চান, অন্তত একবারটি এসে অনুরোধ দেখে যাবে। ঠিক আছে, এখানে এলে কোনো পয়সা করে কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এখানে খেয়ে যায়, আমরাও নিয়ে যাই না, এর মায়ের পয়সা খেয়ে জোটায়, তাও বলতে পারবো না। ঠিক আছে, তো শুনলেন যেমন বন্ধুরা, এখানে আসলে মায়ের একটা যে আবির্ভাব আছে, তা আপনি আসলে সচক্ষে মানে স্পর্শ করেও বুঝতে পারবেন এবং সব কিছুই পাবেন। তো দেখা হচ্ছে আবার মহিষমর্দিনী তলায় আপনাদের সঙ্গে দক্ষিণপাড়াতে গিয়ে। ফাইনালি বন্ধুরা, আমি এসে গেছি দক্ষিণপাড়া মহিষমর্দিনী মন্দিরের সামনে। তা আমার আসতে যেহেতু দেরি হয়ে গেছে, তার জন্য মন্দির এখন বন্ধ হয়ে রয়েছে। এবং মন্দির বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি মূর্তি দেখাতে পারলাম না, কিন্তু বিন্দুবাসিনী, মহিষমর্দিনী আর উলয়চণ্ডী, এই 3টে বীরনগরের মেন স্থান। এবং মন্দিরটা সন্ধ্যেবেলায়, আমি একজন এখানের পার্শ্ববর্তী একজনকে জিজ্ঞেস করলাম যে মন্দিরটা সন্ধ্যেবেলায় খোলা হবে, এবং সন্ধ্যেবেলায় খোলা হলে
তখন পুজো অর্চনা হবে। এবং মহিষমর্দিনী, বিন্ধ্যবাসিনী এবং মা উলয়চণ্ডী, এই তিনটেই আমি আপনাদের আজকে তুলে ধরতে পারলাম। এবং মহিষমর্দিনীর সঙ্গে আমি দেখা করাতে পারলাম না, তার কারণ দেরি হয়ে যাওয়ার জন্য মন্দির বন্ধ হয়ে গেছে, এবং তার কারণে মহিষমর্দিনীর সঙ্গে আমি আজকে দেখা করাতে পারলাম না। তা উলয়চণ্ডী আপনাদের সঙ্গে দেখা হয়েছে এবং উলয়চণ্ডীর ইতিহাস সম্বন্ধেও জেনেছেন, এবং বিন্ধ্যবাসিনীর উনি ক্যাশিয়ার মন্দিরের, তার সম্বন্ধেও আপনারা শুনতে পেলেন। এবং মহিষমর্দিনী আমি কাউকে পেলাম না, যার জন্য এর সম্বন্ধে কিছু জানাতে পারলাম না আপনাদের, এর জন্য দুঃখিত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকে আমি গেছিলাম বিননগর মা উলয়চণ্ডী মন্দিরে, এবং উলয়চণ্ডী মন্দির থেকে মা উলয়চণ্ডীকে দর্শনের পরে গেছিলাম উত্তরপাড়ার বিন্ধ্যবাসিনী মন্দিরে। এবং বিন্ধ্যবাসিনী মন্দিরে গিয়ে সেখানের মাকে দর্শন করার পরে গেছিলাম দক্ষিণপাড়ার মহিষমর্দিনী মন্দিরে। এবং মহিষমর্দিনী মন্দির যেহেতু বন্ধ ছিল, সেখানে মায়ের দর্শন পাইনি, কিন্তু এই তিনটে ঠাকুরেরই কথা আমাদের উলয়চণ্ডী থেকে বলেছিল। এবং যেখানে যা শুনেছি সম্পূর্ণ বক্তব্য বক্তার নিজস্ব, আমার চ্যানেল কোনো সত্যতা বিচার করেনি। এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এবং বিননগরে যারা থাকো তারা অবশ্যই জানিও ব্যাপারগুলো, যেগুলো শুনলাম সেগুলো সত্যি না মিথ্যে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুনভাবে। ভালো থাকো।